সম্ভবত আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে যা কিছু ঘটছে এইরকম দুর্ভাগ্য ইতিপূর্বে আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। তাকে ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এই প্রথম আমেরিকাতে একবার গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কনের জমানাতে। তখন সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল, আর আমেরিকা যুদ্ধের সময় কিন্তু সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহের একটা অংশ নেতৃত্ব দিয়েছিলেন মেজর জর্জ ওয়াশিংটন। একইভাবে এই মুহূর্তে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিয়েছে। আপনারা জানেন যে মার্কিন সেনা প্রধান থেকে শুরু করে অন্তত 1 ডজন শীর্ষ 4 স্টার জেনারেল, 4টি তারকা বিশিষ্ট 4 স্টার জেনারেল, আমাদের দেশের একেবারে ওয়াকারুজ্জামানের মতো পূর্ণমাত্রার জেনারেল যারা আছেন, এই জেনারেলরা চাকরিচ্যুত হয়েছেন। পেন্টাগন এবং তাদের যে সামরিক বাহিনীর যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে, স্পেশালি সিআইএর অনেকগুলো পদে তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। অনেকের চাকরি চলে গেছে এবং অনেকে নিজেদেরকে ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। আর এসব ঘটনা হয়েছে ইরানের এই যুদ্ধকে কেন্দ্র করে। এই যুদ্ধে এখন যে অবস্থা হয়েছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি একবার নেতানিয়াহুকে দায়ী করছেন, একবার ইন্দো ইহুদি চক্র তাদেরকে দায়ী করছেন, আরেকবার নিজের উপদেষ্টাদের দায়ী করছেন, আবার কিছুক্ষণ পরে সৌদি আরবের বাদশা এবং কাতার দুবাইয়ের যারা শাসক তাদেরকে দায়ী করছেন। রীতিমতো পাগল হয়ে গেছেন। কথা হচ্ছে আমেরিকার আনাচে কানাচে যে এইবার প্রেসিডেন্ট হিসেবে তাকে ইমপিচ করার জন্য কংগ্রেসে বিল আনা হবে এবং তাকে বৈধভাবে আমেরিকার ইতিহাসের যুগান্তকারী যে ইমপিচমেন্ট, এটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু হবে। এটা গেল মানে যদি সবকিছু স্বাভাবিকভাবে এগোয়। অন্যদিকে যদি অস্বাভাবিকভাবে আগায়, তাহলে জন এফ কেনেডিকে যেভাবে গুলি করা হয়েছে, আব্রাহাম লিঙ্কনকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা মার্টিন লুথার কিং জুনিয়র তাকে যেভাবে হত্যা করা হয়েছে, একই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যে ঘটবে না বলা যায় না। তাকে কেন্দ্র করে জনরোষ বাড়ছে। এবং আপনি জানেন যে আমেরিকার সমাজে বহু প্রকৃতির মানুষ আছে, এমনকি ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, তারও 4-5টা AK-47 আছে। ওখানে যে যত ইচ্ছা তত অস্ত্র কিনতে পারে। আমি একবার যখন আমেরিকাতে ছিলাম, একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। ওর নাম ছিল মেহেদি, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো আমাকে বললো যে আঙ্কেল, আমার অনেকগুলো অস্ত্র আছে, আমরা আপনাকে দেখাতে চাই। বিশাল বিশাল অস্ত্র। সে প্রায় 16-17টা অস্ত্র সে কিনে সেগুলো সে সাজিয়ে রেখেছে। তো এই অস্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে চেষ্টা করেছে, বারাক ওবামার জমানাতে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমেরিকার যারা জনগণ তারা মনে করে যে তাদের হাতে অস্ত্র থাকাটা তাদের অধিকার, ইটস দেয়ার রাইট। এরকম মানে অস্ত্র সাধারণ জনগণের কাছে রয়েছে যে অস্ত্র মিলিটারির কাছেও নাই। এবং ওখানে সাধারণ জনগণের মধ্যে শুটিংয়ে মানে যারা শ্যুট করতে পারে নির্ভুলভাবে, এত ভালো ভালো শুটার আছে যে অভীষ্ট লক্ষ্যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে একেবারে নিখুঁতভাবে নিশানায় গুলি করার মতো হাজার হাজার নয় লাখ লাখ শুটার আমেরিকা সমাজে আছে। কাজেই বিক্ষুব্ধ জনতা যদি তাদের হাতে থাকা অস্ত্র সেটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্প ওই সমাজে নিরাপদ নন। এমনকি হোয়াইট হাউসের মধ্যেও তিনি নিরাপদ নন। এই অবস্থা তৈরি হয়ে গেছে। এর বাইরে ইরান যেহেতু এখন একটা ভালো পর্যায়ে আছে, কাজেই ইরানের কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাস হলো ইরানের একটা পর্বতমালা আছে, একটা পর্বতমালা, আমি এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, যেখানে
একটা গ্রুপ, তাদেরকে বলা হতো আত্মঘাতী গ্রুপ, হ্যাসাসিনেশন বা অ্যাসাসিনেশন গ্রুপ। ওইটা নিয়ে একটা লেখা লিখেছিলাম। যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন একজন ধর্মগুরু। তিনি পাহাড়ের উপর একটা কৃত্রিম জান্নাত তৈরি করে ফেলেছিলেন। সেখানে নারী ছিল, মানে বেহেশতের যে লোভ দেখানো হতো প্রায় সবই। তো বিভিন্ন জায়গা থেকে লোক রিক্রুট করে সেখানে আনা হতো এবং তাকে প্রথম দিন ওভাবে একটা রাজসিংহাসনে সে বসে আছে, নারীরা আসছে, 70 জন হুর আসছে, যারা তার যেন দেখে মনে হয় সে জান্নাতে আছে। তারপরে সকালবেলা তাকে আর একটা রুমে নেওয়া হলো এবং সে পাগল হয়ে গেল। কালকে রাতে সে কী খেলো, কী দেখলো, কী সেক্স করলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা। পরবর্তীতে তারা বললো যে তুমি কি ওই জান্নাত আবার পেতে চাও? বলে হ্যাঁ, আমি পেতে চাই। তাহলে তোমাকে এই কাজ করতে হবে, এই ট্রেনিং নিতে হবে, এই করতে হবে। এবং এইভাবে সে একটা বিরাট জঙ্গি গ্রুপ তৈরি করলো, যাদেরকে বাংলায় বলা হতো আত্মঘাতী গ্রুপ। 300 বছর সেই পাহাড়ের উপরে থেকে 300 বছর সারা দুনিয়ায়, মানে তখন দুনিয়া বলতে মানে এটা মধ্যযুগে আব্বাসীয় খেলাফতের জমানাতে এটা শুরু হয়। তো 300 ইয়ার্স তারা সমগ্র মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, তারপর ইউরোপ, এমনকি আফগানিস্তান থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ওরা যদি কোনো রাজার কাছে চিঠি লিখত যে আমরা তোমাকে মেরে ফেলব, সেই রাজ দরবারে কান্নারুল পড়ে যেত। এইভাবে যে কত রাজ পরিবার তারা শেষ করে দিয়েছে 300 ইয়ার্স বলা যায় না। এবং বহু মানুষ চেষ্টা করেছে, তারা 17 বার সালাউদ্দিন আইয়ুবীকে খুন করার চেষ্টা করেছে এবং 17 বার আইয়ুবী খুন করার পর বহু চেষ্টা করেও সে কিন্তু, মানে শুধু তিনি নন, অনেকে বহু চেষ্টা করে সেই পাহাড়ে গিয়ে সেই ইরানি আত্মঘাতী গ্রুপটাকে শেষ করতে পারেনি। কেবলমাত্র একজন লোক পেরেছিলেন, হালাকু খান। তিনি যখন বাগদাদ দখল করেন, এরপর ইরান দখল করেন। ইরান দখল করার পর তার হাতে এই গ্রুপটি শেষ হয়েছিল। তো এই যে আত্মঘাতী গ্রুপ তৈরি করে 300 বছর ধরে পৃথিবীর সমস্ত বড় বড় রাজদরবার থেকে নিয়মিত তারা ট্যাক্স কালেকশন করত এবং রাজারা, মন্ত্রীরা তাদেরকে ট্যাক্স দিয়ে নিরাপত্তা বোধ করত। এই হলো ইরানের আত্মঘাতী গ্রুপ তৈরি করার সক্ষমতা। আপনাদের মনে আছে একবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, মানে আলী খামেনির আগে যিনি আয়াতুল্লাহ ছিলেন, তিনি সালমান রুশদির জীবনের উপরে তাকে মেরে ফেলার জন্য একটা পুরস্কার ঘোষণা করেছিলেন। এরপর থেকে ব্রিটিশ সরকার, আমেরিকান সরকার, সারা ইউরোপ সর্বোচ্চ প্রোটোকল দিয়েও তাকে রক্ষা করতে পারেনি। সেই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর অনেক বছর পরে ওই এক লোক সেই ফতোয়ার ভিত্তিতে তাকে আক্রমণ করেছে। বহুবার আক্রমণ করেছে, ফেল করেছে, কিন্তু একবার আক্রমণ করে তার একটা চোখ অন্ধ করে দিয়েছে। এখন দেখবেন সালমান রুশদির একটা চোখ অন্ধ। এই হলো আমেরিকার আত্মঘাতী গ্রুপের পারঙ্গমতা। হান্ড্রেডস অফ মুসলিম নয়, মানে মিলিয়নস অফ মুসলিম, ইরানি ভাবাদর্শের মুসলিম, তারা ইরাকের বসবাসকারী, সিরিয়া, পুরো মধ্যপ্রাচ্যে, যারা ইরানের আয়াতুল্লাদের যে কোনো এই হুকুমকে জান্নাতের টিকিট মনে করে, তারা আমেরিকাতে কি করছে, কি করবে, এটা এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, আমেরিকার যারা লোকজন তারা তো ইতিহাস জানে, আমেরিকাতে অনেক ইন্টেলেকচুয়াল আছে, বহু বিশ্ববিদ্যালয় ইসলামের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে। ফলে তারা যে কোনো মূল্যে এই যুদ্ধটা সমাপ্তি চাচ্ছে, আমেরিকান জনগণ। দ্বিতীয়ত, এই যুদ্ধ যারা করেছে, অনার্য যুদ্ধ যারা করেছে, তাদেরকে বিচার করতে চাচ্ছে। আর তৃতীয়ত, যেহেতু এই যুদ্ধে মোটামুটি ইরানের যে বিজয় এটা নিশ্চিত হয়ে গেছে, কাজে ইরানের সঙ্গে একটা সম্মানজনক সমঝোতা এবং বন্ধুত্ব করতে চাচ্ছে। এবং এটা নতুন না, ইরানের সাথে তাদের বহু শত বছরের পুরনো বন্ধুত্ব ছিল। শুধুমাত্র ইসলামিক রেভলিউশন হওয়ার পর সম্পর্কটা খারাপ হয়েছে, কিন্তু ইরানের যে টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমের সঙ্গে তো তাদের বন্ধুত্ব আজকের নয়, শত বছরের পুরনো বন্ধু। সেই বন্ধুত্ব তাদের আবার হতে পারে। আমেরিকান জনগণ চাচ্ছে সেই বন্ধুত্ব করার জন্য। আর সেই বন্ধুত্ব করার ক্ষেত্রে they have two problems. Number one, Donald Trump, আর second,
বেঞ্জামিন নেতানিয়াহু, অর্থাৎ এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সাথে এই যুদ্ধ যদি আর 2 সপ্তাহ প্রলম্বিত হয়, এই দুজনের কপালে কি আছে বলা যায় না। সারা ইরান জুড়ে এখন বলতে গেলে যুদ্ধের মধ্যে আনন্দ হচ্ছে। একদিকে আকাশে ফাইটার প্লেনগুলো ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলের এবং যাকে বলা হয় আমেরিকার, আর অন্যদিকে লক্ষ লক্ষ ইরানি নারী এবং পুরুষ অস্ত্র হাতে তুলে নিয়েছে। আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে গুলি করে, মানে যে খেলনা পিস্তল দিয়ে গুলি করে এক ধরনের বাঘ মারে, হাতি মারে, ওভাবে আকাশে কোনো হেলিকপ্টার দেখলে, প্লেন দেখলে, ক্ষেপণাস্ত্র দেখলে ইরানি জনগণ গুলি ছুঁড়ে সেটার জবাব দেওয়াটাকে একটা আনন্দ মনে করছে। এবং আকাশে বিমান দেখা মাত্রই তারা অনেকে নাচ গান শুরু করে দেয় ইরানের রাস্তায়, এবং এরকম অনেক ছবি চলে আসছে। তো মানুষের মধ্যে যখন আত্মবিশ্বাসটা এই পর্যায়ে চলে আসে, এবং বাংলাদেশ 1971 সালে কিন্তু একই অবস্থা হয়েছিল, যেখানে 93,000 সৈন্য, 93,000 শুধু ঢাকা ক্যান্টনমেন্ট এবং আশেপাশে ছিল, 93,000 সৈন্য, যারা 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। তো সরিয়ে ছিটিয়ে ধরেন আরও ছিল। এই শূন্য, এই বিপুল বিক্রম, এত অস্ত্র, গোলা বারুদ, এর মধ্যে মুক্তিযোদ্ধারা লুঙ্গি পরে তাদের সামনে লুঙ্গি ড্যান্স দিত ওই সময়টিতে। বিস্ময়কর, যে ইতিহাস জেনেছি, পড়েছি, এটা না দেখলে বোঝা যায় না আর এটা এই ইরানের এই সময়টিটা দেখছি। এর ফলে এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধ পৃথিবীর রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটা পরিবর্তন করে দেবে। আমরা জানি না আল্লাহর হিসাব কি, আমরা জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চান। তবে মানুষের মনে জয়, মানুষের মনে ক্ষয়, মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়, মানুষের চিন্তায় জয়, মানুষের চিন্তায় ক্ষয়। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে এই যে মানুষের মুখ দিয়ে ইরানের যে জয় বের হয়ে গেছে, এবং সেই বিজয় যদি চূড়ান্তভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়, তাহলে আমরা একটা পরিবর্তিত নতুন বিশ্ব দেখতে পাবো। এবং বাংলাদেশেও আপনি অনেক কিছু নতুন দেখতে পাবেন। ঘ্যাটাঘ্যাট, ফটাফট অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যদি ডোনাল্ড ট্রাম্পের পতন হয় এবং ইরানের বিজয় হয়, বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে কী যে ঘটবে আপনি কল্পনাই করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।